এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা তো আমি স্টার্ট করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা বাপিকে ভীষণ মনে পড়ছিল, তাই জন্য আমি চলে গেছিলাম বাড়িতে। তো আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি, তাই জন্য বেলাই হয়ে গেছিলো যেতে। তখন বাপি আর ছোট কাকুর সাথে দেখা হলো, ওরা যাচ্ছিল নামাজ পড়তে। আর একটা দিনের সূচনা করে তো মনে মনে ভীষণ ভালো লাগলো। আর ওখানে মা বাপির সাথে দেখা করে একটু সময় কাটিয়ে নামাজ পড়ে দুপুরবেলা চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। হ্যাঁ, কাছে শ্বশুরবাড়ি হওয়ার কিন্তু এটাই একটা অ্যাডভান্টেজ। যখন ইচ্ছে হবে তখন মা বাবার সাথে দেখা করে নেবো, আবার যখন ইচ্ছে হবে তখনই শ্বশুরবাড়ি চলে আসবো। হ্যালো এভরিওয়ান, আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর সকলেই আমার ব্লগগুলো দেখেন, কিন্তু কেমন হচ্ছে কেউ আমায় কমেন্ট করেন না। আমি মনে মনে কিন্তু একটু ক্ষুণ্ণ হই। এত কষ্ট করে ব্লগ বানায়, আপনাদের কাছ থেকে যদি রিপ্লাই না পাই মনটা তো খারাপ লাগবেই বলুন। একদিকে ঈদ আসার খুশি আর একদিকে রমাজান চলে যাওয়ার দুঃখ। একটা যেন কেমন অনুভূতি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার টুকটুক করে কাজগুলো তো সেরে নিচ্ছিলাম। ইফতারিতে তো আমি প্রতিদিন ডিফারেন্ট কিছু করার ট্রাই করি। যেমন আজকে ইফতারিতে স্পেশাল ছিল লাচ্ছা পরাটা। না, এটা আমি বানাইনি, এটা মিলি স্পেশাল লাচ্ছা পরাটা। রোজ রোজ এত কিছু খাবার নিয়ে ইফতারি করতে বসি, সেটা ভেবে যেমন খুশি হয়, পৃথিবীর অপর প্রান্তে কিছু মানুষ আছে যারা ইফতারি তো দূরের কথা, সেহরি করার জন্য ঠিকমতো খাবার পায় না। আল্লাহ যেন সবাইকে হিদায়েত দান করে, যেন সকলকে ভালো রাখে, আমিন।